আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। বক্স এই বেলে জোরে আসলে কারোর কান থাকবেনি তো। আমি কি ওইটা কইছি, উনি রাগ করছে আমার উপরে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এরকম চিন্তা ভাবনা করছে, অথবা ফেসবুকের মধ্যে রাস্তার মধ্যে বিল্ডিং মারতেছে, ওরা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরা বলতে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই দিচ্ছে, ও ঘুম পাড়তেছে আর বিল্ডিং মারতেছে ওই দিচ্ছে, আর যারা আসছেন তারাই ঠকছে। আমি বলছি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই আর বিল্ডিং মারে নাই, বিল্ডিং মার। আল্লাহ তোকে বিল্ডিং মারাবে, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত। আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম মনে করেন না। এমন ক্ষমতা আল্লাহ দিছে যা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। আল্লাহ যদি এই নবীর উম্মতকে যদি দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে হাত তুলে টান টান করে দেখান তো দেখি। হাত নামা। একটাও তাকবীর হইল না। না না, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? এই রমজান মাস আসবে সামনে, বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই চায়া দেখো, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আজ বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে গভীর রজনী পর্যন্ত বসে আছেন, আপনাদের জবান থেকে এই গুনাহগারের জন্য একটু দোয়া করুন। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে পাঠাইছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল দুনিয়ার বুকে এসে তিনটে জিনিস ভালোবাসছেন। 1 নম্বর খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতে, 3 নম্বর নামাজ। সুবহানাল্লাহ। একদিন নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আমার রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মোহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। মারহাবা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। নবী বলেন, না না, টাকা পয়সা নারী গাড়ি কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। নবীকে লইয়া জিবরাইল আলাইহিস সালাম বলি সালমানের কবরের পাশে নিয়ে গেলেন। দয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিল্লাহ বান্দা জিন্দা হও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নূর চুমকিছে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু। আল্লাহু আকবার। মনে হয়
অন্ধকার রাত্রিতে বাদান একটা তারকা অন্ধকার রাত্রিতে যখন আকাশে উদুতি হচ্ছে, এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে, ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশেরও তারা বলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা করলেন না? আর ভাইরা আমার এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের উপর আঘাত করলেন আর বললেন কুম বিইজনি ইল্লা, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাদান পাড়তে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর আর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন, এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় এইরকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। আমার নবী দুইটা লোকের দৃশ্য দেখে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, জিবরাইল দুইটা মানুষের কারণ আমার একটু বুঝো। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো ইনি নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, কোরআনের আইন কায়েম করবার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন। ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াইবে। নবী গো, দুই নম্বরে যেই লোকটাকে দেখানো হলো, লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্য বাদান কোরআনকে থামা ধরার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। ও বাজান, হাদিস শরীফের মধ্যে আছে যেই ব্যক্তি নামাজ পড়বে না, ফজর নামাজ কাজা করবে, এই নামাজ কাজা করার কারণে কবরের মধ্যে লাগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর, এই যে তুমি মিডিয়ার লোক বাঁচিয়ে গেছাও, আমার ভাইরা আমার, জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে জহর মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোন কানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বিরিয়ার জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাচ্চা, আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটা বার করে কামড় দেবে, কামড়ের যন্ত্রণা এক নয়, দুই নয়, 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন আমাদের দরকার আছে না বাদান নাই? আমাদের শোনাই আমার মন শোনা, আল্লাহ দিন নামাজ কাজা কইর না, আল্লাহ দিন নামাজ আদায় করিলে মৌতে আজা তোমায় দিবে না। আমার দেহ শোনাই আমার মন শোনা, আল্লাহ দিন নামাজ কাজা কইরো না। ও যে ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশায় আমি পড়িলাম না। আমার দেহ শোনাই আমার মন শোনা, আল্লাহ দিন নামাজ কাজা কইরো না। তাহলে বলুন আমাদের দরকার আছে না নাই? আল্লাহ
নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এই কথাটা কার? তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে কোন বিবেকে আপনি নামাজ ছাড়ে দিয়া মাথা রাখছেন বড় বড় চুল, এরপরে ও করে ভুল, পরনে হলো পাপের ছালা, হাতে হলো বালা, গলায় হলো পুঁতি মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, ভিতরের মধ্যে যে পাখি আছে পাখির কথা কয়, খাঁচার ভিতরে আছেন পাখি ঢুকলো কিভাবে, এই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই মসজিদ না বদিলে বাবে খবর কিভাবে, ওই মসজিদ কালে মাখন সানায়া পাখির তো খাওয়া হইল না, মসজিদকে না খাইলে খানা পাখি কি খাবে, পাখি ঢুকাইবে তো তোর কি? এই পাখি নামাজ চায়, পাখি রোজা চায়, পাখি কোরআন তেলাওয়াত চায়, পাখি চায় জিকির। সুবহানাল্লাহ করলেন না? কুল্লে সাইল সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? কাপড়ে যদি ময়লা পড়ে সোবান, আপনার সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়, আপনার যে ভিতরে যদি ময়লা পড়ে, এই ময়লা কি দিয়া পরিষ্কার করবেন? কথা বুঝতেছেন না? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, এগুলি কি কাম হইল? মাইক চিনচিন করে তুললে। মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, ওই মনের ময়লা বুঝিবে কেমনে, খাদ্য তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে, মনের ময়লা বুঝিবে কেমনে। কুল্লো সাইয়াল সেকালাতুল কুল বিহুল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দিবে। জোরকন আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের জিকির রয়েছে কত রকম ভাবে জিকির করে, তার তো বাদান ইয়াত্তা নাই। আপনার কোরআন হাদিসে যে সমস্ত জিকির টেকে না, সেই সমস্ত বাদান জিকির করে মানুষের বাদান থাপা দিয়ে সবাই। কথা বুঝতেছেন না? এরকম লোক আছে না নাই? ওই দিকে বাদান যাইতে চাই না, জিকির করো। আল্লাহর কোরআনে যা আছে, রসুলের হাদিসের মধ্যে যা আছে, আপনি জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সিফাতের নামগুলি আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া রহমান ইয়া খালিক ইয়া মালিক। আপনি যতই ডাকবেন খুশি হয়ে যাবে কি? তা না দেখে বলে মুর্শিদ মুর্শিদ আসে না বাজান নাই। এইরকম বন্ডামি করার দেশ না, এটা হলো ওলি আল্লাহ বাংলাদেশ, আহমদের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেন কেটে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করছে। জোরকান মারহাবা। আমার ভাইরা আমার, তাহলে নামাজ বেহেশতের চাবি, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। নামাজ যে পড়বে জান্নাতের চাবি পাবে, যে নামাজ পড়বে না জান্নাতের চাবি পাবে না। নামাজ যদি জান্নাতের চাবি হয়, নামাজের চাবি হলো বাজান উযু। সুবহানাল্লাহ কইলেন না? আপনার নামাজের চাবি হলো বাজান উযু, আপনার কোরআন তেলাওয়াতের চাবি তো বাজান উযু। লা ইয়ামাযহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত কোরআন আপনি ওযু না দিবেন, কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না। নামাজ যদি না পড়েন, আপনার ওই ওযু যদি না করেন, আপনার নামাজটা হবে না। একজন বলে হুজুর স্টেজে উঠলে, মেম্বারে উঠলে শুধু নামাজ করে পাগল হন, নামাজ পড়লে কি পাওয়া যায়? হুজুর বলে বাবা, নামাজ পড়লে আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহ তাই দিয়ে দেয়। আর লোকটাকে হুজুর কয়দিন নামাজ পড়বো কন্ত? নামাজ কি কয়দিনের জিনিস? তবে আলেমরা জানে, একটা মানুষ 40 দিন একামতুল্লাহর সাথে যদি নামাজ পড়ে, লোকটা আল্লাহ আল্লাহ হয়ে যা। হুজুর বললো বাবা তুমি 40 দিন নামাজ পড়ো। হুজুর 45 দিন পড়বো। কাপড় 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই।
৪৫ দিন পরে হুজুরের হাতে দেখা হয়েছে। হুজুর নামাজ দিয়ে পাগল হন, আল্লাহ আমাকে ঠকাইছে। ৪৫ দিন নামাজ পড়ছি, আল্লাহ আমাকে ঠকাইছে। আল্লাহ কি কাউরে ঠকায়? হুজুর আল্লাহ যখন আমার ঠকাইছে, আমি আল্লাহ ঠকাইছে। কয় কিভাবে? কয় ৪৫ দিন নামাজ পড়ছি, একদিন উজু করি দিই। অজু ছাড়া নামাজ হয় না বাজান, হবে না, হওয়া সম্ভব না। একদিন একটা লোক নামাজ পড়তেছে, আমি দেখতেছি। একটা লোক, এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? একটা লোক নামাজ পড়তেছে, দেখলাম ভালোভাবে নামাজ পড়তেছে, হঠাৎ করে সৌসেজদা দিয়ে ফেলছি। আমি বললাম ভাই আমি তো দেখলাম তো নামাজ ঠিকই হয়েছে, পুরো সবক কি ভুল হয়েছে? না, তুমি করে সৌসেজদা দিয়ে ফেলছে, বাতাস বের হয়েছে পিছনে। চিন্তা করে দেখেন, ও এই ফতোয়া জানে না যে বাতাস বের হলে অজু দেওয়া লাগবে। আচ্ছা যদি বাতাস বের হয় না আমাদের সময়, আপনার সৌসেজদা দিলে কি নামাজ ঠিক হবে নাকি? এদিনে আলেমের দরকার, এদিনে আলেম ওলামার কাছে যাওয়া দরকার। এখন আপনি খাইতে বসছেন, কথা বুঝতেছেন না, আপনি খাইতে বসছেন, আপনি এ সময় নামাজের রক্ত হয়ে গেছে। রসুল কি বলছে? যে আগে তুমি মনের মতো করে খাও, খায়া তারপরে তুমি নামাজে দাও। আর যদি তুমি খাবার রেখে, যে খাবার সময় হয়ে গেছে, খাবার রেখে তুমি চলে গেলে নামাজে, যা বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাকিমা সানা। কথা বুঝতেছেন না? নামাজ দেখেন কোনে গেল, নামাজ টাকি মাসের মধ্যে গেল। এরপরে বাজান সালাত আছে, মূলর সালাত। হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী তো ভালো কাজ করতেছে, একটা কাপড় নিয়ে নিজেও নামাজ পড়ে, বিবেকও নামাজ পড়া, কিন্তু আর এক কাজ খারাপ করতেছে। ভাই কি কাজ? এই যে শিশু বাচ্চা, এ তো অন্যায় করে নাই, এক এক কষ্ট করে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখছে, হাতে দাগ পড়ে গেছে, ছেলেটা কাঁদতেছে। আমার নবী এই কথা শুনিয়া ওই বাচ্চাটার কাছে যে হাতের রশি খুলে দিল, হাতের রশি পা রশি খুলে দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমো দিয়ে বলে, তোমার মা তোমার আব্বা এত নিষ্ঠুর, তোমাকে এইরকম করে আপনার কষ্ট দিয়েছে। সাহাবী রে, তোমার এই শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, যার আমল নামায় পাপ লেখা হয় নাই। ও সাহাবী, তোমার এই শিশু বাচ্চাটাকে কেন তুমি এইরকম করে আঘাত করলে, এরকম করে বাঁধতে লাগলে? হাতে দাগ গেছে। সাহাবী চোখের পানি ফেলে কান্দে, নবী গো, আমি গরিব মানুষ, এই যে একটা খেজুরের গাছ দেখতেছেন, এই গাছটা আমার ছিল, আমি 1% জায়গা বেচছি, এই জায়গা বেচার কারণে এই গাছটা এই ইহুদির বাগে পড়ে গেছে। হুজুর, ওই গাছের থেকে আপনার খেজুর পরে, এই খেজুরটা আমার ছেলে খায়, এই ছেলেটা যদি পরা খেজুর খায়, ইহুদি গালি দেয়, তোমার ছেলেকে বাইরে রাখতে পারো না, তোমার ছেলেকে ঠেকা রাখতে পারো না, আমার গাছের খেজুর কেন খায়? হুজুর, জায়গা ছিল আমার, গাছটাও ছিল আমার, তারপরে এই গাছের ফল যখন পড়ছে পাইরাও খায় না, পরা ফল খায়, ইহুদি সহ্য করতে পারে না, ছেলেকে নিষেধ করি, ছেলে শোনে না, দৈনিক যা ছেলেটা ওই খেজুর খায়। আমার নবী বললে, বাবুরে কেন তুমি ওই খেজুর খাইতে যাও? তোমার আব্বা তোমাকে নিষেধ করে, মা নিষেধ করে, তারপরও নিষেধ শোনো না। ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, নবী গো, আপনি আমার পেটে হাত দিয়ে দেখেন। আমার নবী পেটে হাত দিয়ে দেখে, শিশু বাচ্চার পেটটা পিঠের সাথে লেগে গেছে। নবী গো, 2 দিন পর 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 খাবার খায়। হুজুর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে, হুজুর আপনি তো বলেছেন জীবন বাঁচানোর জন্য আপনার মরা গরুর গোশত খাওয়া জায়েজ আছে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর আমি আমার জীবনটা বাঁচানোর জন্য মা বাবার গাল শুনি, মার খাই, তারপরে ইহুদির গাছের পরা খেজুরটা খাই, হুজুর জীবন বাঁচানোর জন্য। এটা যদি আমার অন্যায় হয়, এইটা যদি অপরাধ হয়, হুজুর আপনি নিজ বিচার করে দেন, এটা আমার অপরাধ কিনে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, কথা বলে না। এমন সময় ইহুদিকে ডেকে আনলেন। ইহুদিকে আমার নবী বললেন, ইহুদি রে, এই গাছটা তো আমার সাহাবীর ছিলে, এই জায়গাটা বিক্রি করছে, তোমার ভাগে পড়ে গেছে, এই গাছটা আমার কাছে বিক্রি করে দাও। আমার কাছে বিক্রি
বিক্রি করো, আমার সাহাবীর কাছে বিক্রি করো। ইহুদি বলে না না, গাছটা আমি বিক্রি করব না। এর মানে ও বেজাল বাবা ব্যবসা অনেক আছে। বাবা মারা গেছে, চাচার কাছে বাজার লালিত পালিত হচ্ছে। ওই চাচা বাতিজাকে পাম দিয়া দিয়ে বা যত জমি ছিল ওই বাতিজার কাছ থেকে চাচা রেজিস্ট্রি করে লিছে। কথা বুঝতেছেন না? অনেক হাজি আছে ছেলে আপনার ওই আপনার চাকরি করে, আপনার বছর গেলে বাদান আপনার 1.5 বিঘা করে জমি কেনে। রাস্তায় যা গল্প করে 2 বার আমি হজ করছি। জিজ্ঞাসা করলাম বাদান আপনি হজ করছেন, টাকা দেয় কে? কয় আমার বেটা টাকা দেয়। তোমার বেটা যদি টাকা দেয়, সরকারে চাকরি করে, কয় লক্ষ টাকা বেতন পায়, কয় 40,000 টাকা বেতন পায়, কোন বছরে কয় হাজার করে টাকা দেয়। হুজুর 20 লাখও দেয়, 30 লাখও দেয়। এবছর 8 লাখ দিয়ে আমি 10 লাখ দিয়ে 2 জন জামাই বউ 2 জন হজ করে আইছি। আমি বললাম কুত্তা, তোর ছেলে 40,000 টাকা চাকরি করে, 10 লক্ষ টাকা দিয়ে হজ করাইছে, এরপরে 2 বিঘা জমি কিনছি, তোকে হাজি বলে কে? তুই কুত্তর চাইতে খারাপ। তুই হিসাব করিস না এই ছেলে টাকা কোত্থেকে জোগাড় করলো, কোত্থেকে আনলো। ওই টাকা দিয়ে হজ করে খাবার খাইয়া চাষতলে যায় হ্যাঁ করে লিট কেও। অনেক মানুষ আছে ছেলে চাকরি করে বিদেশ চলে গেছে, নামাজ বাদন পরে না, টর্চ লাইট নিয়ে বাদন চা স্টলে যাইয়ে ওই যে স্টলে বসে রাত 11টার মনে তার উপরে পাও তুলিয়ে চা খায় আর গল্প করে। কথা বুঝতেছেন না? যখন যায় স্টলে কথা বলে বাদান গায়ের বলে ওই যে টাকা আছে, এরপরে বাদান যদি পায় গল্প কেউ করে না বাদান অল্প, তারপরে বাদান খায় পান, মনের মধ্যে আসে গুনগুননি গান, একটু খায় হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। না এখন তো ঠিক কবি, তখন তো কবির পারো না। ওই যে হাজি, ওই যে লোক যা বসে, আমাদের দেশে কিছু হাজি আছে আসরের নামাজ পড়ে চাষতালে যা বসে, যেই চাষতালে আপনার সিডি টিভি চলে, যা চা খায় ছবি দেখে। নাইকেটা কি দালে ও গেছে চা খাবেন না ছবি দেখবে না। না তুমি যদি চা খাইতে যাও, এক চাপ চা খাইতে কয় মিনিট লাগে? 5 মিনিট চা খা তুমি চলে আসছো। উনি তো ওই যে বসা বসে, বসার পরে 1 বসা 3 কাপ চা খায়, সাপনুর আর সাবিব খানের ছবি দেখে। কত আছে না নাই? এর মানে তোমার আজান যখন দেয় আদি সাহেব দৌড়া যায়, অজু দেয় না, ওই যে সেরিগারের ড্যান্স দেখছে ওই অবস্থায় যা কাপড় লস্ত ওই যে সালাদা নামাজ পড়তেছে। হাসেন না, হাসেন না। আবার সুবহানাল্লাহ, বেতালে লোক পাওয়া গেলাম। খুব কি খারাপ লাগতেছে নাকি? এনে হাসি নাই দেখে ওয়াশ করে দুধ পাচ্ছি, নলে সাইডে উঠতো। না না এসব হাজি তো এই কাম করে না। খুব খারাপ লাগতেছে নাকি? একটা তাকবীর দেন তো দেখি। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, কোন জায়গা জ্বলার লাগে আমি দেখাবো না। এই যে এই জিনিসটা কোন জায়গাতে জ্বলার লাগবে, কারণ সংসদ থেকে ডাক্তার ইউনূস যতদিন আছে, বিগত সরকারের লোকজন এতদিন খালি দোয়া ইউনূস পড়তে থাকো। কথা বুঝতেছেন না? কারণ নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। মনে রেখো, এখন অনেক লোক আছে আপনার তখন ছিল ওই দলে, এখন আবার যে দলের জোর আছে ওই দলে যা ভর্তি হচ্ছে। কথা কন না কেন? আবার এখন ওই সময় যে দল আবার ক্ষমতায় যাবে, আবার পরে যখন যে দল ক্ষমতা যাবে এইটা থেকে ওই দলে যাবে। ওই সম্পর্কে আল্লাহ বলছে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। ওরা হলো দুই দলের লোক, যখন যে দল ক্ষমতা যায় সেই দলে বাদান গড়াগড়ি করে। এরা হলো গোল আলু মার্কা মানুষ। বাদান গোল আলু মার্কা মানুষ আছে, গোল আলু বাদান আপনার মাছের মধ্যে দিয়ে খাওয়া যায়, কাইটে পাঙাশের মধ্যে দেওয়া যায়, গরুর গোস্তের মধ্যে দেওয়া যায়, খাসির গোস্তের মধ্যে দেওয়া যায়, ব্রয়লারের মধ্যে দেওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, গড়া দিলে গড় গড় করে গড়ে।
তাহলে এই আয়াত 1450 বছর আগে আল্লাহ নাযিল করছে। এইটা যদি বলি দাঁতসু আনসারী রাজনীতি করতেছে। আরে কত সবনে দেখলাম, কুল্লাবারও সবন নাই, একটাও তো নাই কে ভাই। কত কবার স্টেজে আসলি ওয়াজে আসে ওয়াজ করছে, কথা কয় না। হ্যাঁ হ্যাঁ ওয়াজ করছে বসা বছরে। হ্যাঁ আর পাবলিক হুজুর হ্যাঁ চেয়ারম্যান কোন এখন তোর ও কো এখন আমার খাড়া করে রেখে যাবো করে বসে থাকছি, ও সামনে যায় আপনার গজল গাছে ওয়াজ করছে, প্যান দিয়ে গন্ধ। আরো কয় কোন কোন মানে আমরা যে আলেম আমাদের গুরুত্বই নাই কে, কথা কোন। আজকে আচ্ছা বক্তৃতা দিয়ে দেখ তোকে কি করে স্যান্ডেল দিয়ে বেরিয়ে কথা করো না, না না কথা কি অবাস্তব বলতেছি। যার কোরআন হাদিসের জ্ঞান নাই তুই স্টেজে এসে কি বলবি? হ্যাঁ এই যে টুকু মন্ত্রী ছিল সাথিয়া বেড়ার স্টেজে গেলে আমাদের বসার 1.5 ঘন্টা বসা রেখে ওয়াজ করছে, কি রকম ঠেকে চিনতে করেন। আর ওর সামচারা হ্যাঁ ঠিক ঠিক স্যার, এখন তোর স্যার কোনে আর তোরা কোনে। আবার ওই লোক নৌকো বেচুর আগে গেছে ওয়াজের মাহফিলে তার 1.5 ঘন্টা 2 ঘন্টা মোল্লা করে বসা রেখেছে, আমাকে রাখছে 1.5 ঘন্টা বসা। আবার যাত্রার মাহফিলে তো অভিনয় করে গান গায়, আবার লাঠি বাড়ি খেলতে গেলে তারাও শান্তি পায় না, ওরতে হবে ওকে লাঠি বাড়ি খেলার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। বক্স এই বেলে জোরে আসলে কারোর কান থাকবেনি তো। আমি কি ওইটা কইছি, উনি রাগ করছে আমার উপরে। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো। যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেদা, কম না বেশি? আচ্ছা যারা আসতে পারে না শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা আসবে কি আসবে না এরকম চিন্তা ভাবনা করছে অথবা ফেসবুকের মধ্যে রাস্তার মধ্যে বিল্ডিং মারতেছে, ওরা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরা বলতে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই দিচ্ছে, ও ঘুম পাড়তেছে আর বিল্ডিং মারতেছে ওই দিচ্ছে, আর যারা আসছেন তারাই ঠকছে। আমি বলছি তোর বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই আর বিল্ডিং মারে নাই, বিল্ডিং মার। আল্লাহ তোকে বিল্ডিং মারাবে, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। শুনলে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত। আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম মনে করেন না। এমন ক্ষমতা আল্লাহ দিছে যা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ দেয় নাই। আল্লাহ যদি এই নবীর উম্মতকে দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তাকবীরুল্লাহর সাথে হাত তুলে টান টান করে দেখান তো দেখি। হাত নামা, একটাও তাকবীর হইল না। না না, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? এই রমজান মাস আসবে সামনে, বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই চায়া দেখো, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আজ বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে গভীর রজনী পর্যন্ত বসে আছেন, আপনাদের জবান থেকে এই গুনাহগারের জন্য একটু দোয়া করুন। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে পাঠাইছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ।
আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল দুনিয়ার বুকে এসে তিনটে জিনিস ভালোবাসছেন। 1 নম্বর খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজাতে, 3 নম্বর নামাজ। সুবহানাল্লাহ। একদিন নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আমার রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মোহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। মারহাবা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। নবী বলেন, না না, টাকা পয়সা নারী গাড়ি কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। নবীকে লইয়া জিবরাইল আলাইহিস সালাম বনি সালমানের কবরের পাশে নিয়ে গেলেন। যায় ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, দুনিয়ায় যা আমরা করব, কেউ যদি না দেখে, 2 কাঁধে 2টা বাদান। আপনার বাড়ির বাড়ি কি রাখি আমরা? সিসি ক্যামেরা। সুবহানাল্লাহ। এখন ফেরেশতা না, 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা আছে। এর মানে হলো কিরামানার কাতিবিন। সুবহানাল্লাহ বললেন না? এই সিসি ক্যামেরা বাদান রেকর্ড করে করে রাখতেছে, লেখেও রাখতেছে, ছবি তুলে রাখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, বান্দা এই যে তুমি অন্যায় করছো, বান্দা বলবে, আল্লাহ এই অন্যায় আমি করি নাই। আল্লাহ তখন মুখের জবান বন্ধ করে দিবে। অতিকাল্লুমুনা আইদিহিম, হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে। হাত বলবে, আল্লাহ পা দিয়ে অন্যায় করছি, আর হাত বলবে, আমি হাত দিয়ে ধরছি। চোখ বলবে, চোখ দিয়ে আমি ধরছি। কথা কন আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই হাতটা বানাইছে ভালো কাজ করবার জন্য, চোখটা বানাইছে ভালো জিনিস দেখার জন্য। আপনি কেন এই হাত দিয়ে খারাপ কাজ করলেন? হাত কিয়ামতের ময়দানে বাজার সাক্ষী দিবে। যদিও আপনি বলেন হাত মিথ্যে কথা বলতেছে, এই যে সিসি ক্যামেরা 2টা কান্দে রয়া গেছে, এই যে সিসি ক্যামেরা যে আজকে ওয়াজ হচ্ছে, কিয়ামত পর্যন্ত চলবে, এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, এটা যদি বিশ্বাস করেন, 2 কান্দে আপনার মন কানে কি ফেরেশতা 2টা সিসি ক্যামেরা লাগা বসে আছে, এটা কি আপনার বিশ্বাস হয়? তাহলে কোন জ্ঞানে আপনি মিথ্যা কথা বলেন? কোন জ্ঞানে আপনি বউ মারেন? এই হাত দিয়ে মানুষ বাঁধান, বউ এমন মারা মারে। রাসূল বললেন, যারা বউ মারবে, আমি নবী বললাম, আমার নবী 3টা জিনিস ভালোবাসেন। 1 নাম্বার খুশবুকে, আতরকে, 2 নাম্বার মা জাতি নারী জাতিকে পছন্দ করছে, 3 নাম্বার নামাজ পছন্দ করছে। তাহলে আমার নবী মহিলাদেরকে ভালোবাসছে, সেই মহিলাকে কেন চুল ধরে ধরে মারেন? একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গেছে। আমার নবী অমি চুল ধরছে, খাদিজার চুলে ধরে চুমু দিছে। সুবহানাল্লাহ। স্বামী বিবির চুল ধরে চুমা দেওয়া নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। এই যে আমাদের যে বউ আছে, চুল ধরে কেউ চুমো দিছি? হাত তুলে দেখান তো দেখি, কে চুমো দিছেন? একটাও তো পাইলাম না। মা বোনেরা শুনে বলতেছে, ভালো কথা কইতেছেন হুজুর, চুল তো মারহাবা কোন। দেখেন, এখনো একটা লোক আছে দুনিয়ায়, ভালো লোক এখনো আছে, বিয়ে করে নিয়ত করছে। না না, বিয়ে হওয়ার নাই, ঠিক আছে না, বউগুলোর মোবাইলে আত্মা হয়ে গেছে। কথা কন, একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, 8টা প্রেম করছে, বিয়ে করছে, ওইটা হয়েছে 9টা। বাসর ঘরে বাদান চলে গেছে। বাসর ঘরে যাইয়া ছেলে মেয়েরা, ছেলেরা কি করবে? কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। 4টা জায়গা আছে, 4টা জায়গা স্বামী যদি চুমা দেয়, বিবির 4টা জায়গা যদি চুমা দেয়, আর 2
রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, এরপরে মোনাজাত করবার পরে আপনার স্বামী স্ত্রীর আপনার জীবন শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত দুইজনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। ওই বাসর ঘরে যাইয়া স্বামী নামাজ পড়ে না, সবার উপরে বসিয়া খালি গান গাচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে আমি মনে হয় সলির জিনিস পাইছি, যা গান গাইতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে হলো বাসর ঘর, দুজন ইবাদত বন্দেগী করবো, দুঃখে সুখের কথা বলবো, তুমি আনন্দ করতেছো। কয় বিবি আজকে যা আমি আনন্দ পাইছি পাইনি এত জীবনে, কারণ ও জানে যে আত্মা বানাই ঠকাইছি, আমি মনে দিচ্ছি। কয় কি হয়েছে? তখন আবার কয় স্বামী আমি বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কও সর্বনাশ, আবার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ আসিল দাঁড়া, এই কথা শুনে খাটের উপরে থপ্পত করে বসে পড়ছে। স্বামী কয় তুমি থপ্পত করে বসলে কে? অল্পের সাইতে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছি। কয় যেমন? তখন বলে কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। এই কথা আল্লাহ বলছে আল খবিসাতুল লিল খবিসা আল খবিসুনা লিল খবিসা, অর্থাৎ খবিস মার্কা মেয়েরা ভাগে খবিস মার্কা বাদান ছেলে মিলবে, খবিস মার্কা ছেলেরা ভাগে খবিস মার্কা বাদান বউ মিলবে। ঠিক। তুমি 8টা কাম দেয়া ভাবতে সলিড পয়সা, ওই 11টা দেয়া তুই আইছি। ভালো হও, খুব খারাপ লাগতেছে মনে হয়। মার হবে একটু ছোট কম, কখন উঠছে আমি গড়ি তো দেখি নাকি, 12টা পার দিয়ে গেছে। মার হবা কোন নারায়ে তাকবীর, আরো কি চলবে? শোনেন, এখনো পৃথিবীর ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে। আপনার বরিশাল একটা হিন্দুর 1,24,000 1,90,000 টাকা সাইকেলে করে নিয়ে যেতে, ওই যে কি জানি ব্যাগ আছে, হবিন ব্যাগ, হ্যাঁ একটু ওই ব্যাগটা সিরিয়া পড়ে গেছে, ওনা মার করে নাই, ওখানে 1,90,000 টাকা ছিল। একজন ইট বাটায় কাজ করে, সেই টাকাটা পাইছি, পায়া চিন্তা করছি টাকাটা কাট, টাকা রেখে দিছি। পরে একদিন পর উনি খুঁজে মুজে না পা মাইকিন করছি, মাইকিন করার পরে ওই ইট বাটার লোক শুনছে, শোনার পরে ওই এলাকার কিছু লোক নিয়ে এলাকার যে মেম্বার আছে, কমিশনার আছে, তার কাছে গেছে, যা বললো যে মাইকিন করলো কে, এই এত টাকা আমি পড়ে পাইছি, আজ 2 দিন আগে পড়ে পাইছি, 3 দিনের মাথায় সে তার কাছে জমা দিচ্ছে। ওই খবর পাইছে, তা বাদে উনি কাজ করছে, সুযোগ নিয়ে লোকজন নিয়ে আসছি, এই টাকাটা যার টাকা তাক দিয়ে দেবো। লোকটা হিন্দু, তাক ডাকে নিয়ে আসছি, আপনার টাকা আরা গেছে, যে হ্যাঁ আমি মাইকিন করছি 3 দিন হওয়া গেছে, টাকার ভরসা ছেড়ে দিয়েছি, কয় টাকা পাওয়া গেছে, টাকা ওনার হাতে দিয়েছে, উনি গুইন গাই টাকাটা আমার ব্যাগও তার। তখন বললো যে আপনি যে টাকা যে নিলেন ছাড়িয়ে তো দিছিলেন, টাকা যে পাইছি, বলতেছে ওই লোকটাকে আমি দেখতে চাই, কিছু পুরস্কৃত করবো। লোকটা বললো আমার পুরস্কৃত হওয়া লাগবে না, পুরস্কারের দরকার নাই। লোকটা গোপন করছে, তার হাত পেরে ধরছে যে আপনি যেন তার সাথে আমাকে দেখা করেন না, আমি যে টাকা পায়া তাক দিয়ে দিছি। এখনো ভালো মানুষ আছে এই জমিনে, কথা কন না খায়া, আর সুদ খায়া যা লেকচার বারো, তাই না? সুদ কর মসজিদে যা লম্বা লম্বা লেকচার বারে, তোর কথা বলতে গেছে কইছে কি ডাক, সুদ খাতে আগের কাতারে যাওয়া উচিত বেটা। তোর কারণে মানুষের মুসল্লির নামাজ হচ্ছে না, তোর কারণে দোয়া হচ্ছে না, সুদ করার কারণে গ্রামের যত গজব আছে, এই সুদ করার কারণে গজব আছে। কোথায় কায়দা, তুই অন্যায় করবি, তুই আর গজবের বাগি সব হবে নাকি? আজকে ওয়াজ করতেছি, আগামী বছর কবে যায় সুদ করে কবে যায়, আই কেন লাগবে না 5 তারিখ। আমার খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুয়াতো ভাই একটা বক্তা আছে, তা ক্লিয়ার সব টাকা পয়সা আমি দিয়ে দেবো, আমার বাড়ি খাওয়া দাওয়া করবে, 5 তারিখ আনা লাগবে না। ওদের সুদ খায় বিরুদ্ধে কইছি, তোর বাঁচানোর জন্য তোর পেটের অসুখ হয় না, ওর হজম শক্তি কি, যা পায় তাই খায়। না না আমি জানি তো এই গ্রামে খায় না, ঠিক আছে, কিন্তু বাড়ির লোক খায় না, এটা মিডিয়া হচ্ছে,
সারা দেশের লোক শুনতেছে না। না না, সুদের টাকাতে গরুর গোস্ত কিনে এনে যদি এইটা বুনো করে খালি কিরকম টেস্ট লাগবে? আচ্ছা, যদি ভালোই লাগে ওটাও হারাম, মলও হারাম। তাহলে এক টুকরো ফ্রিজ দিয়ে আপনার এক ফ্রিজ মল তুলবেন, তুলে কিছু লোক কিছুদিন সালাদ দিয়ে খায় না, ওই গোস্ত ডেলিয়ে এটাকে সালাদ থেকে বড়া মল একটু বড়ালে খায়। আমি গাইল পারি এটা খালি আসে। এই যে বলা বলি রোলার দিয়ে ডলি, তাহলে সুদ খাওয়া বাদ দেয় না। সুদ খাওয়ার ছোট গুণ আপন মায়ের সাথে অনর গোল দিনার গুণ হয়। আর মসজিদে যাতে বড় বড় করে তো লজ্জা নেই বেয়ালে ও খাওয়া দেখান লাগবে আমার। সুদের থেকে বাহার করে হয়েছে বড় লোক, ওদের থেকে দেয় গো সালাম হাজার হাজার লোক, হাজার হাজার লোক। আগে ওরা ভাত পায় নাই, খাইছে আটা রুটি, ওদের বাড়ি যাইয়া দেখবে রাখছে কাজের বেটি একটা, রাখিছে কাজের বেটি। কথা বল, কথা বল। মসজিদে নামাজ পড়ে বলে কয় কাতার করো সোজা, ওরা বানছে পাপের বোঝা, বানছে পাপের বোঝা। লাতাকুলু সুত্ত খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও যায় না এ কথা কা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে তুই সুদ খাসিস, নিষেধ করছি, তুই সুদ খাসিস। তখন আল্লাহ বলবে যে আমার সাথে আর আমার নবীর সাথে যুদ্ধ করবার জন্য ঘোষণা কর, রেড তৈরি হ। তাহলে আল্লাহর সাথে সাহস কি বেটা? আল্লাহর সাথে আর রসুলের সাথে যুদ্ধ করার ঘোষণা, সুদ খাওয়া মানে কি? কিয়ামতে বলবে আয় খায়া শরীর বানাচ্ছে কি এখানে কুত্তর মতো, রাস্তা দিয়ে সুদ খাইতেও লজ্জাও করে না। কিছু লোক মনে মনে চিন্তা করতে এই হুজুরে আনলো কে দাঁড়ে। এ ভাই, আমি আপনাদের বাঁচানোর জন্য কইতেছি, আপনার একটু বিবেকে কয় না আপন মায়ের সাথে গুনাহ, জেনা করার গুনাহ 4 হানি মনে করেন নাকি? এই কথা আর কওয়া দরকার নাই। কে আমি কে খানা খায়া দুধে দাবাত পেলে এমনি দাবা তোমার ব্যাগ বাইতে গেল। পাশের গ্রামের লোক যদি আনবে যা কবে আইতে যা কবে বাচ্চা অন্তরে কানতেছে। হ্যাঁ, কত ভালো বক্তা ওই কেন লিখবে? হ্যাঁ, ও কি জানে? আমার ভাইয়ের আমার কি বলবো না না, এখানে সীমার বাইরে গেছে নাকি? এখানে কোরআনের আয়াত বলতেছি, অর্থ বলতেছি, এটা কি আমার কি অসুবিধা আছে নাকি? না না ভাই, আল্লাহ নিষেধ করছে। এটা কুকুর, কুকুর চেনেন না? এই আপনি তখন বাড়িতে থাকবেন না, কুকুরটা কি করে? ওই কুকুর আপনি কি খাওয়ান? হাড্ডি কাটা আর এঠে কিন্তু ভাত। এই কুকুর খায়া আপনি সারা রাত আপনি ঘুম পারেন, আপনার বাড়ি আমি পাহারা দেবো। আমি আপনার মতো নিমহারে আমি করবো না, কারণ আল্লাহ নিষেধ যেটা করছে আপনি যেটা নিষেধ করবেন সেটা করবো না। আপনি ঘুম পারেন, আমি সারা রাত বাড়ি পাহারা দেবো। ঘরের মধ্যে আপনি আরামে ঘুম পারেন, একটা লোক যখন ঢোকে কুত্তা এসে খায়, বুঝা কে তুমি? আমার মালিকের অনুমতি ছাড়া ঢুকতে চাও? আচ্ছা হাসি দিয়ে উড়ো দেন না, কথাগুলি মানে ক্ষমতা আসিল, এখন তুই কোনে? এই দিনে ক্ষমতা এত দেখান লাগে না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনেন, এটা ছেলেটা আমার নবী বললেন গাছটা বিক্রি করে দেও, কারণ আমি গাছ বিক্রি করবো না। কথা বুঝতেছেন না? আমার নবী বললেন সাহাবীরে তোমরা যদি এই গাছটাকে কেউ কিনে দিতে পারবে। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি করব। এবার নবী যখন চলে গেলেন হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইহুদির কাছে যা বলতেছে, ভাই ইহুদি তোমার একটা গাছ যদি ছাইড়া দেও বিক্রি করো, এক গাছের বিনিময়ে আমি 600টা গাছ দিব। এই গাছটা তোমার ছাইড়া দিতে হবে, কারণ এই শিশু বাচ্চাটা বাদান ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে খাবারটা খাচ্ছে। আমার ভাইরা
হযরতে জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ইহুদি বাদান রাজি হয়ে গেলেন। বলে আমি এই 600টা খেজুর গাছ দেবো, বাগানটা আছে, বাগানটা ধরিয়ে দেবো, বাড়ি তোলো, মাঝখানে হলো ঘর, বাড়ি আছে বাদান, চতুর্দিকে বাদান, আপনার খেজুরের বাগান 600টা। বলে যদি তোমার এই বাড়ি সহ বাগানটা যদি আমার নামে রেজিস্ট্রি করে দেয়, একটা গাছ আমি দিয়ে দিব। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আমি তাই দিয়ে দেবো, গাছটা তুমি ছেড়ে দিয়ে লিখিত হয়ে গেল। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা বলে, বিবি রে দেরি করিস না, তাড়াতাড়ি পরনে যা আছে এইটা নিয়ে বের হ, ঘরে যা আছে টাকা নগদ যা আছে এইটা নিয়ে, সোনা যা আছে এইটা নিয়ে আসো, আর যা আছে এইগুলি ছাড়িয়ে দিয়ে চলে যেতে হবে। এবার বিবি তাড়াহুড়ো করে বাঁধেন, আপনার পোটলা বাঁধলেন, স্বামীর কাছে জিজ্ঞাসা করলেন না, স্বামী রে এত বড় বাড়ি, এত বড় বাগান রাখি, কই যাব, একটা কথাও জিজ্ঞাসা করলেন না। কারণ স্বামী বলেছে গাছটা ইহুদিকে আমি দিয়ে দিয়েছি, একটা গাছের বিনিময়ে গাছটা আমি কিনেছি। বিবি চিন্তা করছে নিশ্চয় আমার স্বামী ভালো একটা কাম করছে, চিল্লে এখন মারহাবা। হযরতে জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান ওই শিশু বাচ্চাকে যা বলল, বাবা রে আজকে আর ভয় না, এই গাছটা আমি তোমাকে কিনে দিছি, এই গাছটা কিনে দিছি। জারজার বিবি বললে কেন এই কাজ করলে? এই শিশু বাচ্চা কাঁদতেছিল। এখন জারজার স্ত্রী বলে, এই ছেলেটা যদি আমার এরকম হইতো আমি এই ধরনের কাজ করতাম। স্বামী আপনি যা করছেন ভালোই করছেন। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল। আল্লাহ নবী হযরত জারজার চেহারার দিকে তাকাইয়া সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, পরোপকারী মানুষ যদি দেখতে চাও, জান্নাতি যদি মানুষ দেখতে চাও, হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাও, চিল্লে কোন সুবহানাল্লাহ। এই ধরনের কাজ নবীর সাহাবীরা বাদান করেছে। আর আমরা ওই যে বাতিজা বাদান এতিম মানুষ, বাবা সত্য তুই মারা গেছে, ও বাদান চলতে পারে না, চাচা কয় বাতিজা জাগা বেশ যদি বাঁচবে, আর জাগা 2% বেচছে, 5টা গাছ বাঁধিছে, চাচা কয় একটা গাছ দেবো না, সব আমার। হেই চাচা আবার বেহেশতে যাবে লেগে বসে থাকে, তুই যাচ যাচ। নবী কি বলছে, ওই এতিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, ওরে এতিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, কাছে যাইয়া মাথায় হাত বুলাইয়া দিও। আমার নবী এতিম ছিলেন, মাটিতে পিতা হারাইলেন, ববেতেই আমার নবী এতিম হইলেন, চিল্লে এখন ঠিক কিনে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। অবাদান মানুষকে কষ্ট দেওয়া যাবে না, অন্যায় করা যাবে না, মানুষের হক অবাদান মাইরে খাওয়া যাবে না। এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, আল্লাহর হুকুম কিনে মেনে চলা লাগবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বললেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। চিল্লে এখন আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় হাজার? আর জান্নাতি গান গাইবে আর বলবে নাহুনুন খলে দাতু ফালানা দেদু ওয়া নাহুনুন নাইমাতু ফালানা বাসু নাহুনুন রাজায়াতু ফালানা নাপাতু তুবালে মান কানা লানা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। কর এই গান কোন নারী যদি মুখস্থ করতে পারে, অনেকের স্বামী আছে, অনেকের মহিলার স্বামী আছে, বোর কাছে স্বামী যা বলে তোকদের সংসার চললো না, আর একটা বিয়ে করা লাগবে, আছে না? মা বোনদের বলবো, মা এই গানটা আপনি মুখস্থ করবেন, করিয়া বেচানাই যখন শুইতে যাইবেন, একই বালিশে 2 জন শুইবেন। রসুল বললেন আমি যখন আমার বিবি নিয়ে যখন ঘুমাতে যাইতাম একই বালিশে শুইতাম,
সুবহানাল্লাহ। মুখামুখি হইয়া যেরকম কি হয়া মুখামুখি হইয়া শুইতাম, আর আমরা যে বিবির সাথে মুখামুখি হইয়া সব খাওয়া যাইবা দেন বিড়ি। কথা বুঝতেছেন না? বউ যখন স্বামী বিবির মুখের কাছে মুখ লায়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তুমি মুখ তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও, কারণ কি? বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছে, তো পাশার সাইডে মুখের গন্ধ বেশি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সরকম ঠিক কিনে। যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করে এই তো হুজুর বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো। বিড়ি খাওয়া জায়েজ আছে, 200 কোটি বার জায়েজ। জায়গা আছে তো বিড়ি খাওয়ার। সেই জায়গাটা কোথায় জানেন? বিড়ি খাওয়ার যায় চলে এই জায়গা টয়লেটের ভিতরে। মানুষ বিড়ি খায়, টয়লেটের মধ্যে বিড়ি খাচ্ছে। আমি নিজে দেখছি। রমজান মাস নামাজ পড়তে যাবো, জোহরের নামাজ কমতালি স্টেঞ্জা করিয়েছি, টয়লেটের কাছে যা দিয়ে যে টয়লেট বন্ধ, গোলা ধুমে বের হচ্ছে। কে রে যাবো তো এই জায়গায়, সেই জায়গায় আগুন ধরলো নাকি? আমার দরজা বন্ধ। তাহলে আমি নক করলাম, আমি ভিতর থেকে সিগন্যাল দিছে, তাহলে চিন্তা করলাম মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। হাই রে মানুষ, না না, বিড়ি যদি তুমি হালাল মনে করে খাও ওই জায়গায় খাওয়া লাগবে না, ওইটা যদি হালাল মনে করে খাও কি কব? তাহলে এক হাতে বিড়ি খাও আর এক হাতে মল তুলে রেখে খাও। গিন্নে করতেছে তাই না? তখন খাতে গিন্নে করে না। না না, এই কথা বলছি, খাবার কথা কই নেই, কে খালি হাতে দেখাইছি এরকম করে খাবে, তাই গিন্নে করতেছে। কিন্তু ওই জায়গা বসে এইভাবে কিভাবে টানেন, কোন কোন বিবেক এরকম করে টানেন? তখন কিনে করে না, আর বললি কিনে হয়। না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? এখনই বাদ দেন। একই আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা যে নামাজ পড়ি আমাদের দোয়া কবুল হয় না, কারণ আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করো? তোমরা হালাল খাও, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। আল্লাহ সুদকে করছে হারাম, আর আমরা মনে করি বাজান আরাম। যারা খায় সুদ ওদের নাই কোনো বাজান হুঁশ, ওদের আপনার হজম শক্তি ভালো, সুদের টাকায় লাগায়, আরো ওদের পেট হয় না খারাপ, ওরা হয়ে গেছে শয়তানের অরিজিনাল বাপ। হ্যাঁ, মায়ের সাথে অনর্গল সেনার গুণ হয়, খায় দেহে কয় না ঠিক। যারা কথা বললো না মনে হয় খায়, জোরে কোন কেন বললে? হক কথার সায় দিন, কথা কি আমার? আল্লাহ বলছে হালাল খাও, ইবাদত করো, কবুল হবে, নইলে কবুল হবে না, হতে পারে না। আল্লাহ যেটা নিষিদ্ধ করেছে ওইটা আমরা আরাম মনে করে। এ ভাই ওঠা কেডা? না না, মাঝখান থেকে ওঠা যাবে না, মোতা আসলে ওই জায়গায় মুইতে ফেলান। এগুলি কি? আচ্ছা, আপনারা বহুদিন দেখছেন, ওয়াজ শুনছেন, কোনোদিন কি দেখছেন? এখানে সত্য কথা কবেন, স্টেজে আসিয়া বক্তারা কোনোদিন বলছে যে আপনারা বসে থাকেন, আমি একটু পেশাব করিয়াছি। যদি কয় যে আপনারা বসছেন আমার পেটটা খারাপ হয় স্বাভাবিক, আমি টয়লেট করে আসি, আপনারা বলবেন পরের বাড়ি খাও, দিশে করে খাও না। আমরা যখন মাহফিলে আসছেন সেই হিসেব করে ঢুকবেন, একটু চিপে ধরে রাখেন। না, ও তো তাই করছে জীবনে, তো সেই যে আচরক্ত সময় কাম দেয়া হয়েছে, এখনো যাচ্ছে না। দেখছেন 2টা করে ওয়াজ করা লাগে, আর আমি তো হেই যে উঠছি, বুঝতেইছেন। মারহাবা কর। কি যেন বলতেছিলাম? আমি বাচ্চা তো ওয়াজ শুনে আসি না, বুঝছেন। আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি মানুষকে বাঁচানোর জন্য। আপনারা রাগ করতেছেন যে বাচ্চান থেকে এসে পেরাক বিদেচ্ছে, এই বাচ্চান থেকে আনলো কেটা?
আরে ভাই আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি, তো আমার কথা না। আমি কি আপনাদের সাথে উচিত কথা কয়ে আমি আপনাদের সাথে শত্রুতা হবো কিসের লিগে? না না, আপনারা আমাকে শত্রু মনে করবেন কে? কথা তো আমার না, সব কথা কার? ও আল্লাহ কিছু করতে পারেন না, আমাকে নরম পান। আমার ভাইয়ের আমার এজন্য হালাল খাবেন, হালাল রুজি অর্জন করবেন, ইবাদত করবেন, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। হালাল না খাইয়া জীবন ভর ইবাদত করলে ইবাদত কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, তার উম্মতটা যা বলে হুজুর দোয়া করে না। বাজার হাজার হাজার মানুষ নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে। আল্লাহ বলে বন্ধু মুসা রে, তোমার দোয়া কবুল হবে না। কি আল্লাহ, কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলল বন্ধু মুসা, তোমার ওই জায়গায় এমন একজন বান্দা আছে, ওই বান্দাটা সুদ খায় আর আপনার জেনা করে, আপনার সুদ খায় জেনা করে। ওই লোকটা যদি ওখান থেকে যদি বের না হয়, একটা লোকের কারণে হাজার হাজার মানুষের দোয়া কবুল হচ্ছে না, ওখান থেকে বের করিয়ে দাও। কথা বুঝতেছেন না আমার বাইরে? আমার দোয়া কবুল হবে না, বৃষ্টি নামবে না, বৃষ্টি যদি না নামে দেশে ফসল হবে না, ফসল যদি না হয় তাহলে কি খাবো, কি খাইয়া ইবাদত করবো? আমার বাইরে আমার ওই লোকটা বাজান বের হয় না। লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আজকে যদি এখান থেকে যদি বের হয়ে যাই, হাজার হাজার মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাবো। মানুষ বলবে এই লোকটা লুচ্চমি করে, এই লোকটা সুদ খায়। আল্লাহ আজকে আমি তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, জীবনে আমি মদ পান করব না, আল্লাহ জিনা ব্যবচারী করব না, সুদ আর ঘুষ খাবো না। আল্লাহ এই মানুষের মধ্যে আমার ইজ্জতটা তুমি পাংচার করে দিও না। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলে বান্দারে আমার রহমত থেকে নরিয়াজ হইস না, আমি আল্লাহ তোমাদের নরিয়াজ করি না, নরিয়াজ করবো না। তুমি তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা কর, নাসুহার মতো তওবা করো, এমন তওবা করবে আল্লাহ যা করছি করব না, ফিরে আসলাম। এইটাই হলো বাদান তওবা। সুবহানাল্লাহ কন্নাকে। লোকটা এমন ভাবে তওবা করছে, সঙ্গে সঙ্গে বাদান বৃষ্টি বর্ষিত হয়েছে। এবার হাজার হাজার মানুষ বলে, ও নবী মুসা এইমাত্র আপনি বললেন, আপনি নবী হয়ে কেন মিথ্যা কথা বলেন? এইমাত্র বললেন। খুব খারাপ লাগতেছে নাকি? মনে হয় ঘুম এসে গেছেন নাকি? হানা তো বলা লাগবে। আমার ভাইয়ের আমার এই মাত্র বললেন দোয়া কবুল হবে না। লোকটা যদি বের না হয়, আমরা তো রেডি হয়ে আসি, যে বের হবে ওবে গুঁড়ো পালিশ করবো। কথা বুঝতেছেন না? ওই যে মুসা বলছিল কেউ যদি আঘাত করে না, লোকটা যদি বাড়া যায়, সব লোক নিয়ত করে বসে আছে আগে বাড়া লিখ। কথা বুঝতেছেন না? আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? ওই লোকটা তওবা করছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষিত হয়েছে। সব বলো নবী মুসা আপনি বললেন, আল্লাহ বলছে বৃষ্টি হবে না, আবার বৃষ্টি হইল। মুসা বলে আল্লাহ তুমি মানুষের কাছে আমাকে খালি হেউ করলে। আল্লাহ বলে মুসা রে, আমার ওই বান্দা আমার কাছে তওবা করছে আর করবে না। আমি আল্লাহ রহমান রাহিম, আমি আল্লাহ আমার গফুর রাহিমের নামের পজিশন ঠিক রাখার জন্য তওবা কবুল করছি, বৃষ্টি বর্ষিত করছি। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। না আল্লাহ আমি তোমাকে দেখবো, কয়েক যদি দেখতে চাও। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে বাদান চলে গেল। আল্লাহ বললেন তুর পর্বতের এরিয়া থেকে যত পিঁপড়ে আসো, সাপ আসো, ব্যাং আসো, বিশ্বে আসো, তুর পর্বত থেকে বের হয়ে যাও। কারণ এই জায়গা আমি আমার বন্ধু মুসা আলাইহিস সালাম খেলা করব। যেই জায়গা আল্লাহ আর আল্লাহ নবী মুসা খেলা করবে, ওই জায়গা আর কিছু থাকা সম্ভব? সব বাদাম চলে গেল। যার যার সাপ ডিম বাচ্চা মুখে নিয়ে এলাকা তুর পর্বত ছেড়ে বাদাম চলে গেল। আল্লাহ বলো ও রহমতের ফেরেশতারা, তুর পর্বত তোমরা বেষ্টন করে রাখো। ফেরেশতারা কাতার ধরে ধরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গেছে। এদিকে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলে মুসা আমাকে দেখবে? কহে দেখবো। রেডি। মুসা থর থর করে কাঁপতেছে। দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। কি আছে? কিরামান
কাতিবিনা ইয়ালামু মা লা তাফালুন।